যাব হচ্ছে টুসুর জামা কিনতে, ওর টাকা পেয়েছে পুজোর, তো সেইখানে কিন্তু এখন যাব জামা কিনতে। হাবড়ায় যাচ্ছি টুসু আর আমি, তাই সেই কারণে এখন রেডি হচ্ছে। রেডি হয়ে টুসু আর আমি যাবো, জামাটা কিনে নিয়ে আসি, কেননা পরে থাকবে ভিড়। তো সেই কারণে কিন্তু এখন জামাটা কিনে নিয়ে আসি। আর আজকে যেহেতু টুসুর পড়াটা নেই, তো সেই কারণে টুসুর পড়া যেহেতু নেই, চলো যাই দুজনে মিলে এখন জামা কিনে নিয়ে আসি। দেখি কেমন জামা পাই, চলো যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি জামা কিনবো বা কোথায় যাচ্ছি। ঠিক আছে, এখন আগে রেডি হয়নি। তো দেখো এবার কিন্তু হাবড়ায় চলে আসছি, আর আমরা চলে এসেছি এখানে বিশালে। আর এই বিশালে কিন্তু আজকেও প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, বিশালে এসে কিন্তু সেরকম কিছু কালেকশন পাইনি, আর যেহেতু ভিডিও করা বারণ, তার জন্য কিন্তু আর ভেতরে কোনো ভিডিও করলাম না। তো এবার আমরা কিন্তু বিশাল থেকে পুরো হাঁটতে হাঁটতে চলে এসেছি হাবড়ার দিকে, কেননা আমরা যেহেতু কলকাতা মার্টে ঢুকবো সেই কারণে। তো কলকাতা মার্টে ঢুকেছিলাম, সেখানে আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা হাঁটতে হাঁটতে কলকাতা মার্টে ঢুকে তারপরে কিছুটা দেখে সেখানেও পছন্দ হলো না। তারপরে কিন্তু আমরা চলে আসলাম একটা চপের দোকানে, আর এটা হচ্ছে চপের দোকানটা হচ্ছে হাবড়া স্টেশনের দিকে যেতে এই রোডেই আছে। তো এই চপের দোকানের চপগুলো না ভীষণ ভালো বানায়, ভীষণ টেস্টি। তো টুসু একটা নিয়ে নিয়েছিল প্যাটিস্ট, আর আমি একটা নিয়ে নিয়েছিলাম আমের চপ। মানে এই চপগুলো এতটাই টেস্ট, আর পিস নেয় 10 টাকা করে। তো যেহেতু খিদে পেয়ে গেছিলো, সেই কারণে কিন্তু আমরা দুজনে দুটো মিলে চপ খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার ওখান থেকে চপ খাওয়ার পরে তারপরে চলে আসলাম স্টাইল বাজারে। তো স্টাইল বাজারে যেহেতু পুজো উপলক্ষে এখানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তারপরে কিন্তু আমরা ঢুকে গেলাম স্টাইল বাজারের ভেতরে। এবার টুসুর দুটো ওয়ান পিস পছন্দ হয়েছে, এবার কিন্তু ও ট্রায়াল রুমের কাছে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবার ওয়ান পিস দুটো নিয়ে দাঁড়িয়ে আছে, ট্রায়াল দেবে। কিন্তু ভেতরে ট্রায়াল রুমের ভেতরে কেউ একজন ছিল, সেই কারণে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি। তো টুসু এই যে দুটো জামা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমিও এখানে দাঁড়িয়ে আছি। আর দেখো কত কালেকশন, আর ভিড়টাও কিন্তু ভালোই ছিল। আজকে অফারও ছিল প্রচুর, কিন্তু যাই হোক মানে টুসুর জিনিসগুলো সেই রকম কিন্তু পছন্দ হয়নি। টুসুর আসলে মানে জামাগুলো এমনই, ভালো লাগে না। তো এই যে স্টাইল বাজারে থেকে এবার কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। মানে ওর মনটাও খারাপ হয়ে গেছে, এখানে আমরা কিছু যেহেতু পেলাম না, দেখো মুখ কালো করে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার কিন্তু আমরা আবার কসমো বাজারে ঢুকে গেছি। এই যে কসমো বাজারে এবার কিন্তু ঢুকে গেলাম। টুসু বলল তুমি আগে যাও, তারপরে আমি আগে যাচ্ছি, তারপরে আমি তোমার পিছে পিছে যাচ্ছি। তো সেই কারণে কিন্তু ও আগে যাচ্ছিল। তারপরে যেহেতু ও বললো যে তুমি আগে যাও, তার জন্য কিন্তু আমি আগে ঢুকে গেলাম। তো এই যে আমরা এখন কিন্তু কসমো বাজারে ঢুকছি। এখানেও বাচ্চাদের কালেকশনগুলো মোটামুটি কিন্তু ভালোই, কেন কি আমি গত বছরও এখান থেকেই কিন্তু কালেকশন নিয়েছিলাম। তো এই যে কালেকশনগুলো দেখো, এই একটা প্রথমে পছন্দ হয়েছিল। তারপরে এই যে একে একে সব ওয়ান পিসগুলো দেখছি, কেননা ওর ওয়ান পিসগুলোতেই ওকে বেশি ভালো মানায়। তো দেখো এইগুলো এক একটা বার করছে, আর বলছে মা দেখো এটা ভালো, ওটা ভালো, সেটা ভালো। তো আমি বলছি হ্যাঁ দেখ কোনটা কি পছন্দ হয়। তো এটাও বেশ কিন্তু সুন্দর কালেকশন ছিল, কিন্তু আবার ভাবলাম যে এই যে দিন দিন লম্বা হয়ে যাচ্ছে, মানে মাস দুয়ে করেও পরতে পারে না, মানে ছোট হয়ে যায়। এই সাইজগুলো এইরকমই লাস্ট সাইজ ছিল, সেই কারণে কিন্তু এইগুলো আর নেওয়া হলো না। কালেকশনগুলো সবকটাই মোটামুটি ভালোই ছিল, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট সাইজ, সেই কারণে কিন্তু আমি নিলাম না। হাঁটুর ওপরে আবার ও পরতে চায় না, একটু হাঁটুর নিচে পরতে চায় যেহেতু রোগা। তো এই টপটা না, এই টপটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু ওর ভালো লাগেনি। এইদিকে এই যে জিন্সের জ্যাকেট দেওয়া টপগুলো, এইগুলো আবার খুবই ছোট, কি জ্বালায় যে পড়েছি, মানে খুব ছোটগুলো খুব ছোট হয়ে যাচ্ছে, আবার বড়দেরটা ওর হচ্ছে না। মানে এখন যেহেতু মাঝারি বয়স, তো ওর জিনিস কেনা মানে আমার মাথা খারাপ করা। তো এই মেরুন কালারের ওয়ান পিসটাও ভালো লেগেছিলো, এটাও ভালো লেগেছিলো। ওই যে বললাম কোনোটা ঢিলা, কোনোটা বড়, কোনোটা এই রকম। তারপর যাই হোক, এই বাচ্চাদের এই কালেকশন এখানে না পেয়ে আবার কিন্তু আমরা চলে গেলাম দোতলায়। সেখানেও কিন্তু অনেক কালেকশন খুঁজলাম, সেখানে আবার সব বড়দেরই কালেকশন। তো সেই কারণে ওখান থেকে আর অনেক কালেকশন দেখার পরেও তারপর নিতে পারলাম না, আবার চলে আসলাম নিচে। তো এই যে ইয়েলো কালারের মানে ওয়ান পিসটা ওর খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা আবার খুব ঢিলে ঢালা। তো যাই হোক, আর কিছু কেনাই হলো না। তারপরে কিন্তু আমি রাগ হয়ে আমি বললাম ধুর, আর তোর কিছু কিনবই না। লাস্টে কিন্তু আমরা চলে আসলাম অটো স্ট্যান্ডে। এই যে অটো স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছি, অটো ভরবে, তারপরে কিন্তু অটো ছাড়বে। তো আর এত পরিমাণে গরম লাগছিল, আর একটা অস্বস্তি লাগছিল। গেছি সেই 6টার সময়, আর বাড়িতে প্রায় 9টার সময় এসেছি, তাও কিছু কিনতে পারিনি, 4টে মল ঘুরেছি। তো এই যে দেখো, এবার বাড়িতে এসে টুসু বলছে দুধ কিছু কিনতে পারলাম না। আমরা ঠিক আছে, তুই সব অনলাইনে সব কিছু অর্ডার কর, অনলাইন থেকেই কেন। তো ও কিছু মিশোতে মানে সব কিছু দেখছিল যে কি কি ভালো কালেকশন আছে।
তা আমি বললাম ঠিক আছে তুই তাহলে কালেকশানগুলো এখান থেকে কেন, কেননা এত পরিমাণে মানে তোর জামা কাপড় কেনা নিয়ে ঝামেলা, তো তুই সেটাই কর। তো যাই হোক আজকে গিয়েও কিছু কেনাকাটাও হলো না, ফালতু ঘুরে চলে আসলাম। ওর মলে একটু ঘুরে আসার ইচ্ছে ছিল, আমি ওকে ঘুরিয়েও নিয়ে আসলাম আর কালেকশানগুলোও দেখে আসলাম। তো ইচ্ছে আছে পরের দিন আবার যাব। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে